প্রত্যেকের জীবনে সমস্যা থাকবেই, আর সেই সমস্যা সমাধানের উপায়ও থাকবে। বন্ধুরা, এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক রাজ্যের অত্যন্ত বুদ্ধিমান এক রাজার প্রখর বুদ্ধিসম্পন্ন এক মন্ত্রী ছিলেন। একবার এক দুরারোগ্য ব্যাধিতে হঠাৎই সেই মন্ত্রী মারা যান। অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচানো সম্ভবপর হয়ে ওঠে না। পূর্বের সেই মন্ত্রী রাজার এবং রাজদরবারের সকলের খুবই প্রিয় ছিলেন। কাজেই মন্ত্রীর মৃত্যুতে রাজা খুবই শোকাহত হয়ে পড়েন। বেশ কিছুদিন শোক কাটিয়ে ওঠার পর রাজামশাই ঠিক করলেন যে তার রাজ্যের জন্য তিনি নতুন কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ করবেন। এই জন্য রাজামশাই তার দরবারে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষজন সকলকে আদেশ দিলেন যে গোটা রাজ্য ঘুরে খুঁজে খুঁজে যেন তার কাছে এমন 3 জন মানুষকে নিয়ে আসা হয় যারা পরবর্তী মন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত বলে মনে হবে। পরবর্তী মন্ত্রী খোঁজার জন্য রাজামশাই বেশ কয়েকটি গুণাগুণ বলেও দিয়েছিলেন, যাতে খুঁজে আনা পরবর্তী ব্যক্তিগুলোর মধ্যে সেই সকল গুণাগুণগুলো অবশ্যই থাকে। রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী দরবারে সকলে মিলে পুরো রাজ্য অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে তাদের মধ্যে থেকেই উন্নত এবং রাজার বলা গুণাগুণ সম্পন্ন 3 জন মানুষকে রাজ দরবারে এনে হাজির করেন রাজার আদেশ দেওয়ার আগামী 2 দিনের মধ্যেই। রাজা সেই 3 জন মানুষকে খুব ভালো করে আপাদ মস্তক দেখেন এবং দেখে তাদের মৌখিক কিছু ছোটোখাটো পরীক্ষাও নেন। সেই পরীক্ষাগুলোতে 3 জনের মধ্যে 3 জনেই উত্তীর্ণ হয়। সবশেষে রাজা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য তাদের 3 জনকেই প্রস্তুত হতে বলেন। রাজামশাই তাদের বলেন, আগামী 3 ঘন্টার মধ্যে তাদেরকে একটি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে সেই হবে এই রাজ্যের পরবর্তী মন্ত্রী। একথা শোনার পর 3 জনেই জানতে চাইল যে কি সেই পরীক্ষা। তখন রাজামশাই বললেন, তাদেরকে রাজপ্রাসাদেরই একটি বড় ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হবে এবং সেই ঘরে একটি অদ্ভুত প্রকৃতির তালা লাগানো থাকবে। সেই তালায় চাবি লাগানো হয় না, বরং সেই তালার মধ্যে খোদাই করা কিছু গণিতের সংখ্যা থাকে এবং সেই সংখ্যার মধ্যে একটি ধাঁধা লুকিয়ে রয়েছে। আর সেই সংখ্যাগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে নিতে পারলেই সেই ধাঁধাটার সমাধান হয়ে যাবে এবং তালাটা চাবি ছাড়াই উন্মুক্ত হয়ে যাবে। ওই 3 জন মানুষকে 1 ঘন্টা সময়ও দেওয়া হবে, আর এই 1 ঘন্টার মধ্যে যে সর্বপ্রথম তালায় লাগানো ধাঁধাটার সমাধান করে সেই ঘর থেকে বেরিয়ে রাজার সামনে আসতে পারবে সেই হবে রাজ্যের পরবর্তী মন্ত্রী। একথা শোনার পর সেই 3 জন মানুষের মধ্যে থেকে 2 জন মানুষ তখনই বাজারে ছুটল এবং বইয়ের দোকানে গিয়ে তালায় খোদাই করা গণিতের সংখ্যা সংক্রান্ত ব্যাপার সমাধানের যে কটি বই হয় সবকটি কিনে নিল। তারপর তারা দুজনেই আবার রাজপ্রাসাদে ফিরে এসে সেই বইগুলো প্রায় সমস্তটাই পড়ে নিল অল্প কিছু সময়ের মধ্যেই। কিন্তু 2 জন বাদে অপর একজন ব্যক্তি যে ছিল সে ভারী অদ্ভুত প্রকৃতিরই ছিল। সে না তো কোথাও গেল আর না তো তার মুখে কোনো চিন্তাভাবনার ছাপ দেখা গেল রাজার পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে। তারপরে সেই অদ্ভুত মানুষটাকে দেখে আরও অপর 2 জন মানুষ হাসি ঠাট্টা করতে লাগলো এবং নিজেরা বলাবলি করতে লাগলো যে হয়তো এই মানুষটা ভুলবশতই এখানে এসে গেছে, তার হয়তো কোনো ইচ্ছাই নেই পরবর্তী মন্ত্রী হওয়ার, এই জন্যই এতটা স্বাভাবিক থাকতে পারছে সে। সেই 2 জন ব্যক্তির কথাবার্তা শুনেও কিন্তু সেই মানুষটা চুপচাপই তার জায়গায় দাঁড়িয়ে রইল। এইভাবে 3 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর রাজামশাই নিজের কথা অনুযায়ী তাদের 3 জনকে রাজপ্রাসাদের একটি ঘরে বন্দি করে দেন। বন্দি হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে যেহেতু তালাটা খুলে বেরিয়ে আসতে হবে, সেই জন্য 2 জন ব্যক্তি যারা বাজার থেকে বই কিনে এনেছিল তারা অনবরত তাদের বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টে উল্টে পুরো বইটাকে পড়তে লাগলো যে কী উপায়ে তারা তালাটা খুলে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু সেই অদ্ভুত প্রকৃতির ব্যক্তিটি ঘরে ঢোকার থেকেই ঘরের এক কোণে বসে চুপচাপ করে অপর 2 জন মানুষের কাণ্ডকারখানা দেখতে লাগলো। এইখানেও সেই মানুষটাকে দেখে অপর 2 জন ব্যক্তি হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো, কি হলো, তোমার দম তাহলে ফুরিয়ে গেল, আর হতে আসবে না পরবর্তী মন্ত্রী। সেই একা মানুষটি চুপচাপ তাদের সব কথা শুনতে লাগলো, কিন্তু মুখে কিচ্ছু বলল না। এইভাবে বেশ 30 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পর হঠাৎই সেই বসে থাকা মানুষটার কি যেন একটা মনে পড়ল এবং সে উঠে এসে আস্তে করে যেই না ঘরের দরজাটা ঠেলল এবং সে দেখল
ঘরের দরজাটা খুলে গেছে, কারণ সেটা খোলাই ছিল। তালাটা শুধুমাত্র ঘরের দরজার শিকলের মধ্যে লাগানো ছিল, তাতে কোনো চাবি দেওয়াই ছিল না। সে মানুষটা ঘর থেকে বেরিয়ে সরাসরি রাজদরবারে রাজার কাছে চলে যায়। ঘরে বন্দি থাকা অপর দুজন মানুষ তখনও নিজেদের সেই বইগুলো পড়তে ব্যস্ত, যেগুলো তারা বাজার থেকে কিনে এনেছিল সংখ্যার মাধ্যমে তালা খোলার পদ্ধতি শেখার জন্য। কিন্তু তাদের হুঁশ তখনই ফিরল যখন তারা বুঝতে পারল যে রাজামশাই সেই চুপ করে বসে থাকা ছেলেটিকে সঙ্গে করে নিয়ে আসছেন। এটা দেখা মাত্রই তাদের চোখ বড় বড় হয়ে গেল এবং তারা খোলা দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে গিয়ে সেই মানুষটাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে বেরিয়ে গেলে? রাজামশাই তখন সেই মানুষটাকে পরবর্তী মন্ত্রী ঘোষণা করলেন এবং বললেন, সব ক্ষেত্রেই বুদ্ধি থাকলে উপায় হয়। এই হবে আমার রাজ্যের পরবর্তী মন্ত্রী। আমি তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য ঘরের তালাটাকে শুধুমাত্র দরজার মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম। এই ঘরটা উন্মুক্তই ছিল, তালাটা শুধুমাত্র দেখার জন্য সেখানে ঝুলিয়েছিলাম। কাজেই বিপদের পরিস্থিতিতে পড়ে তোমরা কিন্তু নিজেদের বুদ্ধির প্রয়োগ করে এবং শান্ত স্থির মাথায় বিপদ থেকে বেরিয়ে আসার পথ বার করতে পারতে। কিন্তু তোমরা তা না করে তোমাদের সময়ের অপচয় করে বাজার থেকে বই কিনে এনেছিলে এবং সেই বই বসে বসে পড়ছিলে বিপদ থেকে বেরিয়ে আসার জন্য। এটা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণ ভুল পদ্ধতি। বন্ধুরা, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান তখনই আমরা সুন্দরভাবে বার করতে পারবো যখন আমরা ঠান্ডা মাথায় মনকে স্থির করে সেই সব সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা করব। দ্বিতীয়ত, সমস্যায় পড়ে ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে হিতে বিপরীত হয়ে গিয়ে সমস্যা আরও তীব্রভাবে আমাদের জড়িয়ে ধরতে পারে। তৃতীয়ত, বর্তমান সমাজে মানুষের গুপ্ত শত্রুর সংখ্যা প্রচুর। সেই কারণে যদি কখনো সমস্যায় পড়েও যান, কখনো কাউকে বুঝতে দেবেন না যে আপনার সময় খারাপ চলছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।